চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি? মির্জা আব্বাস। নাসিরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ অভিযোগ বিএনপির বিরুদ্ধে। নির্বাচিত হলে ১ মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে, আসিফ মাহমুদ। অসহিষ্ণুতা দেখতে পাচ্ছি, নাহিদ ইসলাম। অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে সব মাফ করে দিয়েছি, জামায়াত আমির। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, চা খাওয়ার দাওয়াত দেওয়াকেও তার বিরুদ্ধে হুমকি হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তিনি বলেন, আমি চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটাও নাকি আমার দোষ। কোথায় কি হলেই সব দোষ মির্জা আব্বাসের ওপর দেওয়া হয়। মঙ্গলবার ২৮শে জানুয়ারি রাজধানীর মালিবাগ গুলবাগ এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, নির্বাচনের সময় কিছু প্রার্থীকেও তিথি পাখি হিসেবে দেখা যায় যারা পরে আর এলাকায় থাকেন না। তিনি বলেন, আমি ১৯৯১ সাল থেকে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছি। আন্দোলন সংগ্রামে এই এলাকার মানুষ সবসময় আমার পাশে ছিল। কেউ বলতে পারবে না আমাকে পাওয়া যায়নি। নিজের রাজনৈতিক ভূমিকা তুলে ধরে সাবেক এই মন্ত্রী বলেন, আমি বহুবার এমপি ছিলাম। কেউ বলতে পারবে না আমার কাছে এসে খালি হাতে ফিরেছে। তবে আমি কখনো মিথ্যা আশ্বাস দিইনি। তিনি অভিযোগ করে বলেন, কিছু মহল কুৎসা রটিয়ে ও চাঁদাবাজির অপবাদ দিয়ে নির্বাচন করতে চাইছে। যারা লাল কার্ড দেখানোর কথা বলছে, ১২ তারিখে জনগণই তাদের লাল কার্ড দেখাবে বলেন তিনি। বিএনপিকে ঘিরে অশান্ত পরিবেশ তৈরির চেষ্টার অভিযোগ তুলে মির্জা আব্বাস বলেন, ভাবটা এমন করা হচ্ছে যেন বিএনপি ক্ষমতায় আছে। আওয়ামী লীগকে যেভাবে সরানো হয়েছে, বিএনপিকেও সেভাবে তাড়ানোর কথা বলা হচ্ছে। কিন্তু বিএনপি বানের জলে ভেসে আসেনি। ঢাকা-৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২৮শে জানুয়ারি দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে অংশ নিতে গেলেই ঘটনা ঘটে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি অভিযোগ করেছে, এই হামলার পেছনে বিএনপি ও এর ছাত্র সংগঠনের নেতাকর্মীরা জড়িত। ঘটনার পর রাজধানীর ফকিরাপুল মোড়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেন, মির্জা আব্বাসের নির্দেশে এবং তারেক রহমানের সম্মতিতে নাসিরুদ্দিন পাটোয়ারীর ওপর হামলা হয়েছে। আওয়ামী লীগের কায়দায় প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে সরানোর চেষ্টা করলে আপনাদের সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য কোথায়? তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসন ব্যবস্থা না নিলে এনসিপি নিজেদের করণীয় ঠিক করবে, যদিও তারা কোনো সংঘাতপূর্ণ পরিবেশ চায় না। সংবাদ সম্মেলনে নাসিরুদ্দিন পাটোয়ারী দাবি করেন, কলেজ প্রাঙ্গণে প্রবেশের পর নিজেদের ছাত্রদলের নেতা পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। তিনি বলেন, আমাদের দিকে ইট পাটকেল ও ডিম নিক্ষেপ করা হয়, কিল ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করা হয়। এটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কুমিল্লাকে বিভাগ করার জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। তিনি বলেন, তাদের নেতৃত্বাধীন জোট সরকার গঠন করলে ১ মাসের মধ্যেই কুমিল্লা বিভাগ ঘোষণা করা হবে। বুধবার ২৮শে জানুয়ারি কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লার পথসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের একটি স্পষ্ট রূপরেখা পাওয়া যাবে। তিনি দাবি করেন, গত ১৭ বছরে নিপীড়নের শিকার হওয়ার পরও গত ১৭ মাসে ক্ষমতায় না থেকেও একটি রাজনৈতিক দল একই ধরনের দমনমূলক আচরণ করেছে। এই বাস্তবতা থেকেই ১১ দলীয় ঐক্য জোট গঠন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, কুমিল্লার প্রতি তার বিশেষ অনীহা ছিল, যার কারণে অনেক জায়গায় পাকা রাস্তা আবার মাটির রাস্তায় পরিণত হয়েছে। তবে তিনি দাবি করেন, নিজে সরকারের দায়িত্বে থাকার সময় কুমিল্লায় বেশ কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছেন। তরুণদের উদ্দেশ্যে বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, ১৬ বছর বয়স থেকেই ভোটাধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, শুধু গার্মেন্টস ও রেমিট্যান্সের ওপর নির্ভর না করে
তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা হবে। আমরা কার্ডের ভাতা দিয়ে তরুণদের পরনির্ভরশীল করতে চাই, না আমরা কাজের সুযোগ সৃষ্টি করতে চাই, বলেন তিনি। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক ও ঢাকা-11 আসনে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী মো. নাহিদ ইসলাম বলেছেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনার পর রাজনৈতিক সহাবস্থানের জায়গা কিছুটা কমে এসেছে। তিনি বলেন, এ ধরনের ঘটনা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। বুধবার 28 জানুয়ারি সকালে রাজধানীর মেরুলবাড্ডা এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও গণমাধ্যম একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করছে, যা নির্বাচনের সমতাভিত্তিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলেন, মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত পিঠা উৎসবে ঢাকা-8 আসনের জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনাকে তিনি রাজনৈতিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন। নাহিদ ইসলাম বলেন, গতকালের ঘটনার পর রাজনৈতিক সহাবস্থানের জায়গা কিছুটা কমে এসেছে এবং আমরা অসহিষ্ণুতা দেখতে পাচ্ছি। আমরা ভেবেছিলাম 5 আগস্টের পর পরিস্থিতির পরিবর্তন হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে জামায়াতের সঙ্গে যা যা হয়েছে তা দলীয়ভাবে মাফ করে দেওয়া হয়েছে এবং এ বিষয়ে জামায়াত তার অবস্থানে অটল রয়েছে। মঙ্গলবার 27 জানুয়ারি রাতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষে ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাসস্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। ডা. শফিকুর রহমান বলেন, অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে আমরা তা দলের পক্ষ থেকে মাফ করে দিয়েছি। আমরা আমাদের কথা রেখেছি। তিনি বৈষম্যহীন ও সহিংসতামুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পারস্পরিক হিংসামুক্ত ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জামায়াত দৃঢ়প্রতিজ্ঞ।